তো আজকে পম্পার ভ্রু তুলে দেবো, তুলে দেওয়ার পর দেখাচ্ছি কীরকম করি। ঘুমিয়ে পড়ছি, পম্পা ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা ঠান্ডা তো রৌদ্র পেয়েছে, এই জন্য বললাম রৌদ্রে বসায়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে এসেছিল পম্পা সকাল সকাল, তো ওই জন্য বলছে যে আন্টি আমার আবার যেতে হবে ওই বাজারের দিকে, এতটা যাব। তো এরকম করে নাকি কার সঙ্গে গল্প করছিল। তো তারপরে ওই যে ভাস্তিটা বললো যে কেন, আন্টি তো পারে। তো তারপরে যে আমার কাছে চলে এসছে, ওকে এখন ভ্রুটা তুলে দিচ্ছি। যেগুলো মেডেল দেখে আমাকে একটা ইয়াদ আসলো, দেখো এখানে লেখা আছে 2003, তখন আমি এই মেডেলটা 2003 পাইছিলাম। এখন 2004 অবধি এটা মেডেল এই যে থাকবে। আর এই দেখো এটা 2004, তারপর 2005 হবে আরও 10 ডেজ পরে। কোনো ভাবনা চিন্তা নেই, ভালো করে দেখাশোনা নেই, এক চোখে দেখছে আর এক চোখে ফটাফট ফটাফট করে দেখো কি সুন্দর একটা বন্দুক দেখে দেখে ড্রয়িং করে দিল। এটা হচ্ছে স্নাইপার রাইফেল। আর অন্য সময় ড্রয়িং করতে বললে ভয় পায়, বলে ভালো হবে না ভালো হবে না। অথচ দেখো এখন এটা বানাবে বলে আমি বলছি আমি এডিটিং করবো, মোবাইল বেশিক্ষণ দিতে পারবো না। ও একটা গেম বের করে সেখান থেকে দেখলো বন্দুকটা, দেখে একদম ফটাফট ফটাফট এটা ড্রয়িং করে দিল। খালি দেখছে আর বানাচ্ছে, কোনো ভাবনা চিন্তা নেই যে কোন দিকে ঠিক হবে কি ভুল হবে, ফটাফট একদম পারফেক্ট বানিয়েছে। তো এই জিনিসটা মানে কি বলবো, মানে পারে কিন্তু সাহস করে না। অন্য সময় যখন ভালো বলি এইটা ড্রয়িং করতে, বলে পারবো না, ভালো হবে না। সাহসটা দরকার, সাহসটা। ও কিন্তু পারে, কিন্তু তবুও ভাবে যে হবে না বোধহয়। এখন কি করে পারলি? হ্যাঁ এই জন্য কখনো ভাবতে হয় না যে পারবো না, শুরু করে দাও হয়ে যায়, দেখেছো? সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, আর বুক ভরা ভালোবাসা বড়দেরকে জানাচ্ছি প্রণাম। তো এই তো সোনুবাবু এখানটায় বন্দুক এখন বানিয়ে ড্রয়িং করে কেটে নেবে, ওইটাই হয়ে যাবে ওর বন্দুক। বলে তুমি তো কিনে দেবে না, তাহলে আমি এটাই করে করে বানাই আর কি। এই কার্ডবোর্ডগুলোতেই ও খেলনা বানিয়ে বানিয়ে ইউজ করে। আর সবসময় কি এর খেলনা কিনে দেওয়া যায় বলো তো? যেগুলো কিনে দেওয়া হয় ওগুলোও তো দুদিনের মধ্যে ভেঙে ভেঙে থাকে, তাই না? তাই সবসময় তো কিনে দেওয়া সম্ভব নয়। তো মাঝে মধ্যে এভাবেই ও খেলনা নিজে নিজেই বানিয়ে খেলে। তো যাই হোক, এভাবে ওর কিন্তু মানে একটু হাতের কাজের চর্চাও হয়ে যায়, তাই না? একটু অ্যাক্টিভিটি হয়ে যায়, নিজের দিমাগটা লাগিয়ে নিজে যে বানায়, তো ওটার কিন্তু মূল্যটাই আলাদা। লিভারটা এখন মিশে আছে, যদি লিভারটা ছেড়ে দিই এখন দিয়ে দেখা। ওরে বাপরে, ওরে বাবা, এত বড় ব্লাস্ট হয়ে গেল। আমি একটা পিসটাই বানাইলাম, দেখো দাঁড়া। চার্জে দিয়েছি। এই দেখো এদিকে টার্গেটে দেখো একটু, সামনে একটা এসে আছে যেটা দিয়ে পয়েন্ট করা যাবে। আর এই যে দেখো এই দিকে এইটা আছে না, যদি উপরের দিকে থাকে তাহলে এইভাবে মারবে, আর যদি এটা এইভাবে পুরো এইভাবে থাকে তাহলে না হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো এইদিকে কাপড় চোপড় আমি ধুয়ে নিলাম, আজকে বেরোনোর কথা আছে, বাড়ির উদ্দেশ্যে যাব। তোমরা এর আগের দিন শুনেইছিলে, আমি ভয়েস দিচ্ছিলাম রাত্রেবেলা যে মিতু হসপিটালে আছে, নার্সিংহোমে আছে। আজকে দিনটা হলো তার পরের দিন। তো তারপরে আমি এই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে কাপড় চোপড় ধুয়ে এগুলো মেলে টেলে দিয়ে তারপরে কিন্তু যাব রেডি হয়ে ঘরের কাজ কমপ্লিট করে। তো এখানটায় সোনু বলছে মামা দেখো গাছ কাটছে, এটা কি যেন বললো, ওই যন্ত্রটা দিয়ে গাছ কাটছে। আমি বলি এটার নাম হচ্ছে চেনসো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এত কিছু জানি না। ছেলের কাছ থেকে আজকাল অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি নতুন নতুন, যেগুলো আমি জানি না। এই যে এক বালতি কাপড় চোপড় আছে, এগুলো এখন মেলে দেবো। পাপোশটা ধুয়ে দিয়েছিলাম, মেলে দিলাম। তো এগুলো মেলে দিয়ে পরে আসছি। আজকে থেকে উইন্টার ভ্যাকেশন শুরু, তো সেই জন্য আর কি ভাবছি যে যাবো। আর মিতুকে একটু 7 তো নয় 9 মাসে একটু খাওয়ানোর কথা চিন্তা ভাবনা করেছিলাম, 2 বোন মিলে, মা মিলে। তো
সেইটাই আর কি, আজকে যদি পারি তো যাবো। আজকে গেলাম কিন্তু আজকে খাওয়াবো তা নয়, হয়তো সেটা কালকে বা পরশু হতে পারে। 2-1 দিনের মধ্যে সেটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে আসতে হবে, কারণ নাহলে প্রচুর হোমওয়ার্ক দিয়ে রেখেছে সোনু একদম পড়বে না, দৌড়াদৌড়ি খেলাধুলা ওগুলোই করতে থাকবে, তাই আবার ফিরে আসতে হবে তাড়াতাড়ি। প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে হবে। ব্লগটা আমার যেহেতু একটু পিছিয়েই ছিল, আর তারপর খবর পেলাম যে ও হসপিটালাইজ, নার্সিংহোমে ভর্তি, তো যে জন্য ভয়েস দিয়ে আমি আগের ব্লগটাতেই জানিয়ে দিয়েছিলাম যে আমি খবরটা জেনে গেছি যে ও নার্সিংহোমে পৌঁছে গেছে। কিন্তু দেখো আমার ব্লগ তো পড়ে যাচ্ছে, তাই আমি কিন্তু সেদিনকে মানে আসার জন্য প্ল্যান করছিলাম। তো আর এদিকে আজকে ব্লগে দেখো সোনুর মতামত অনুযায়ী, সোনুর ইচ্ছে অনুযায়ী আর কি ব্লগটা বেশিরভাগটা হচ্ছে। ও বলছে মাম্মা এদিকে দেখো কীভাবে গাছটাকে কেটে ফেলছে দেখো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো শহরাঞ্চলে দেখো কীভাবে গাছ কাটা হয়, মানে আমাদের গ্রামের মানুষরা দেখবে কি সুন্দর করে চারিদিকে, এদিকে ঘর ওদিকে ঘর, হ্যাঁ ছাদ এদিকে ওদিকে, তো এই যে ডালটাকে কি সুন্দর করে নিচে ফেলছে দড়ি দিয়ে, একদম কারো ছাদে পড়লো না, কি সুন্দর রশি দিয়ে আস্তে আস্তে করে নামালো। আর এদিকে দেখো আমি এদিকে পড়াশোনা করতেছি। এইটার পড়ার নাম হচ্ছে লিটল ড্রপস অফ ওয়াটার। তোমরা তাড়াতাড়ি করে পড়ে না, তাহলে বুঝতে পারবো সত্যি নাকি ভুল বলতেছি। হ্যাঁ বলবো, little drops of water, little grains of sand make the mighty ocean and the pleasant land. Little words of love, little acts of kindness, little দাঁড়াও DEEDS deeds of warmth, spread smiles and happiness. Very good. চলো এবারে এগুলো লিখবো, লিখে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? উইন্টার ভ্যাকেশনের ওর প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, যেগুলো করছে এখন। এক পাতা করা হয়ে গেছে আর্টিকেল। আমি না বুঝাই, দেখো হ্যাঁ যেগুলো হয় কি ছিল যেন, কি ছিল AEIOU, এগুলো হচ্ছে ভাওয়েল। আর যেগুলো বাকি ওয়ার্ড হচ্ছে সেগুলো হচ্ছে কি তোমরা বলে একবার। কনসোনেন্ট। হ্যাঁ কনসোনেন্ট, যেখানে ভাওয়েল বসবে সেদিকে AN হবে, সামনে ভাওয়েল থাকে, সামনে ভাওয়েল হবে। যেমন এখানে অ্যাপেল লেখা আছে, তার জন্য এখানে AN বসছে, কেন ওইটা ভাওয়েলের সাথে মিলতেছে, সামনে ভাওয়েল আছে, হ্যাঁ তার জন্য সামনে, নাহলে পিছনে কোনো ভাওয়েল হয় তাহলে হবে না। আর এইদিকে সামনে কোনো ভাওয়েল নাই, তার জন্য এটা A। আর এখানে দা কেন দেওয়া আছে বলবো, কেন যেগুলো স্পেশাল নেম হয়, যেমন টাউনের কোনো নাম, কোনো জায়গার নাম, সেদিকে দা বসবে। এই যে দা স্কুল, দা টাউন, দা গঙ্গা রিভার, দি ইউনিভার্সিটি। আর যেগুলো AN বসবে সেগুলো তো জানি ভাওয়েলে হইলে। তো এটা করা হয়েছে, এখন কবিতাটা পড়া হলো, এখন কবিতাটা লিখবে এইখানটাতে। লেখো। প্রচুর হোমওয়ার্ক দিয়েছে সোনুকে, এই যে উইন্টার ভ্যাকেশন দিচ্ছে তো, যে কারণে আর কি প্রচুর হোমওয়ার্কও দিয়েছে। ছুটি যেরকম দেয় তার থেকে হোমওয়ার্ক কিন্তু অনেক অনেক।
তো যে কারণে শুরু করে দিয়েছি, কারণ বাড়ি যেতে হবে, বাড়ি গেলে তো আরও সেরকম হবে না, ওখানে নিয়ে গেলেও খাতাপত্র নিয়ে গেলেও সেরকম ও করবে না, বাড়িতে যেভাবে বসিয়ে করাচ্ছি ওখানে তো সেই সুযোগটা হবে না। তো তখন কি হয় বলো তো, বাড়ি এসে আমার প্রচুর চাপ পড়ে যায়, ওকে করাতে হয়, সোনুরও চাপ পড়ে যায়। তো যে কারণে যেটুকুই পারছি ওকে দিয়ে করাচ্ছি, ওকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, ও করছে, আমি এদিকে কাজ করছি। তো এখানটায় জেঠিমা আবার দেখো দিয়ে গেল হচ্ছে বাতাবি লেবু মাখা, ঝাল লবণ দারুণ হয়েছে খেতে। তো এখানে ছেলে আর আমি দুজনে মিলে খাচ্ছি। সকালবেলা ঘরটার গুছিয়ে নিয়েছি, সোনু আবার অগোছালো করে দিল। আর সোনুকে একটা খবর দেওয়ার ছিল, এদিকে আসো। ওই দেখো প্যাকিং ট্যাকিং রাত্রেই করে রেখেছি, যাবো বলে, বাড়ি যাবো বলে। আমরা কেন বাড়ি যাচ্ছি বলো তো? আমরা কেন বাড়ি যাবো বলো তো? দাদু বাড়ি মামিকে দেখতে যাব, মামি হসপিটালে আছে। আর একটা ছোট্ট তোমার ভাই বা বুনু আসবে, মামির ছেলে, মামার ছেলে মেয়ে। কেমন লাগবে? ভালো। ভালো? খুশি তুমি? বাবালে জন্য একটু ভাতের ব্যবস্থা করে খেয়ে দিয়ে আমরা বেরোবো, চান টান সেরে। তারপরে হচ্ছে দেখা করতে যাব আমরা ছোট্ট অতিথির সঙ্গে আমাদের, তাই না? ভাই নাহলে বোন। আর ওর মুখটা এখনো দেখানো যাবে না। হ্যাঁ, দেখানো যাবে না। তো ভীষণই এক্সাইটেড আমাদের বাড়ির নতুন সদস্যকে দেখার জন্য। তুমিও তো? দিদু কি বলবে? দিদু কি বলবে? দিদিও ভীষণ খুশি। দিদুর আরো একজন সাথী এসে গেছে। একটা জিনিস বলি, কি এটা বুনু নাকি ভাই? সোনু এখানটায় আমাকে বলছিল মামা পাউজ করে দাও ভিডিওটা, তো পাউজ করলাম। তারপর আমাকে বলছে ভাই না বুনু, তারপরে ওকে বললাম। তো তারপরে বলছে আমাকে যে মা তাহলে মিতাংশের যদি ভাই বুনু হয় তাহলে আমার কেন নেই? তো আমি বলছি তুমি কি চাও? বলে হ্যাঁ চাই। ওই শুনে আমি হাসছিলাম আর কি। অনেক ছোট আছে, যে একটু বড় হবে তারপরে দেখানো যাবে। তো চলো কাজ বাজ সমস্ত কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে বেরোতে হবে। মামা বাড়ি যেতে হবে। মামা বাড়ি যাবো, নতুন সদস্য এসেছে তাকে দেখবো, তাই না? কি নেবো তার জন্য? কি নেবো তার জন্য? জামা নেবো। ঠিক আছে। তুমি এখন উঠেছো? আমরা নেমেছি, তুমি উঠেছো এখন? আসো পাপা, মা যাবে তো, গাড়ি চলে যাবে, গাড়ি চলে আসো, গাড়ি চলে যাবে, চলে যাও, আসো। দাদা আছে, নামো। দাদা আছে, দাদার সঙ্গে খেলবো তো। ছোট হয়ে গেছিলি পুতুলি। আসো ছাড়ো, দাদা আছে তো। দাদাও খেলে। হ্যাঁ ঘরে গিয়ে বসে নাও, বসে নাও, পারবে না। দাদা পিসি, ও মা কই হ্যালো পিসি, ও মাই গড বাবা, দাদার জন্য পাগল হচ্ছে। দাদা পিসি সবই ঠিক বাবা, আমাদেরকে চিনো তুমি? হ্যাঁ আমরা চিনি। কই গেল দাদা? কই কই একটাও কাম দেয় না, বুঝছিস? রাতে পাওয়া যায় না। মা না করে কাম দেয় না। আমরা চলে আসলাম, ঠান্ডা লেগে গেল একটু। এই যে সবকিছু প্যাকিং পুকিং করতে করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে, দুধ পড়ে গেছে গ্যাসের নিচে, পরিষ্কার করতে করতে ডাস্টবিন দিলাম, দুটো ডাস্টবিন ভর্তি হয়েছিল, কবে থেকে আসে না ডাস্টবিনের গাড়ি, ওগুলোকে সব নিচে নিয়ে এসে আবার জেঠিমাদের ডাস্টবিনও ভর্তি, কারণ আসে না অনেকদিন থেকে। তারপরে যে জেঠিমা একটা বস্তা দিলেন, ওই বস্তা জেঠিমার একটা বস্তা দিলেন, ওই বস্তার মধ্যে সমস্ত ঝুড়ি একদম 2টা ডাস্টবিন ভর্তি আবর্জনা, ওগুলোকে বস্তার মধ্যে প্যাকেটিং করে একদম বেঁধে রেখে নিচে রেখে তারপরে ডাস্টবিনগুলো ধুয়ে ঘরের সমস্ত কাজ করে আসলাম। কাজগুলো শেয়ার করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে কাজ শেয়ার করলে আরো লেট হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম। পাপা আমাদেরকে দেখে কি খুশি, আর এতদিন পরে দেখেও যে আমাদেরকে চিনেছে, এটাই বড় কথা। ওকে দেখে বলছে দাদা, আমাকে দেখে বলছে জেঠিমা বলতেছে যে কে আসছে দাদা, কে আসছে? বলে পিসি,
গুন্না গুড নাইট বলতে যাচ্ছি। বলতে চাও তুমি বাবা? গুড নাইট। ডিম ডিম। ডিম হ্যাঁ বলো না 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 পা 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 পা। বলো এটা খুলতে দিচ্ছ না। কান বলো পা। কান কান কান। মাথা। মাথা কোথায়? ওই নাক ধরছিলি বাবা বলে। চোখ চোখ মাথা মাথা। তুমি দেখাই দিবে না ও একাই পারে। হ্যাঁ, আজকে নাকি সারাদিন আর ভেজাল করেনি, শুধু সকালবেলা একটু মা বাবা বলেছিল বলে। হ্যাঁ। কান কোথায় বাবা? কান। কান কোথায় বাবা? উড়ি বাবরি উড়ি বাবরি। কি করে হচ্ছিস তুই? ঠিকই আছে, রাত্রিবেলা এটাই ঠিক আছে। বাবা নাই? তোমার আরেকটা তো চলো এখন কিছুক্ষণ পাপার সঙ্গে খেলে খেলে করবো, পাপার সঙ্গে খেলে খেলে করবো। উড়ি উড়ি উড়ি। পাপার সঙ্গে এখন একটু খেলে খেলে করবো না বাবা? তো আমরা এখানটায় খাচ্ছি মিষ্টি। আর ভিডিও আমি এর আগের দিন দেখলে যে বললাম যে যেতে হবে, খাওয়াতে যাব, আর তারপর আবার দেখলে যে চলেই আসছি, তাই না? তো আসলে দুদিনকার ব্লগ একখানে হয়েছে, 2 দিন কি 3 দিনের ব্লগ একখানে হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু লেট হয়েছে আমার। আর এখানে চলে এসেছিলাম, এখানে আসার পর ভিডিও আর এডিট করার চান্স পাইনি, তো এই এর জন্যই আর কি। যাই হোক, এখন পাপার সঙ্গে অনেকক্ষণ খেলছি আমরা, খেলে টেলে ওকে রাত্রেবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভাই আসবে পরে, ভাই এসে রাত্রেবেলা খাওয়াবে। সন্ধ্যাবেলার দিকে আমরা খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেবো। ও সন্ধ্যাবেলার দিকে দুধ মুড়ি কলা মেখে খায়, তারপর রাত্রেবেলা 9টা-10টার দিকে ভাত খাবে। দুধ বলে ডিম, ডাল সেদ্ধ, ডাল দিয়ে এইসব দিয়ে খায়। তো আমি এখানটা নিয়ে এসেছিলাম মোমো। তো সোনু বলছিল আসার পথে যে মোমো খাবে, তো ভাবলাম চলো তাহলে সবার জন্য মোমো নিয়ে যাই, সবাই মিলে খাবো এখন। আর আমাদের এই যে সোনা পাপার জন্য নিয়ে এসেছিলাম কলা আর কমলা লেবু। তো এগুলো রাত্রে খাওয়াবো না, কালকে খাবে এখন দিনের বেলা। বাবা লাগবে, বাবা লাগবে 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 আরামসে। ওই দেখো আসতে বাবা, আসতে দেখে অনেক। দেখো দেখো পাপা লাগবে তো, দেখতো দেখতো। না পাপা না, হাঁপিয়ে গেছো, হাঁপিয়ে গেছো, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর ঠাকুর দাদা আসলো আপেল ডালিম কলা নিয়ে। ঠাকুর দাদাকে দেখেই বলছে দাদা করে দৌড়। হ্যাঁ, আর দাদার এই বড় দাদার অঙ্গভঙ্গি দেখে তো হেসেই পাগল এতক্ষণ। হে ভাই, উপরে 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 না না উপরে যাবে না, উপরে ও দাদার কাণ্ডকীর্তি দিকে হাসছে। শোকেসটাতে পড়বে। এখানে যে সবাই এখন সামলাচ্ছি ওকে। এই দেখো কিভাবে খেলছে, কি কি যেন বলছে, বলার চেষ্টা করছে, মানে এত এত কথা শিখে যাচ্ছে এখন, মানে কি আর বলবো। এদিকে আবার মা ওর ভাতটা রেডি করে নিয়েছে, ডিম সেদ্ধ ডাল দিয়ে ভাতটা মেখে ওকে খাওয়ানো হবে। তো এই যে আমি এখন একটু ঘরটা গুছিয়ে রাখি, সোয়েটার টুপি এইসব বিছানাপত্র একটু অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে নিই। আর তারপরে সোফাটা একদম ওখানে 2 ভাই মিলে খেলে খেলে অবস্থা খারাপ করে রেখেছে, তো ওটা একটু গুছিয়ে তো তারপরে ওকে ধরে বসবো, মা খাইয়ে দেবে।
এক মুহূর্ত ওকে তো ছাড়া যায় না, ছাড়লে পরে মনে করো পড়ে যাবে এদিক সেদিক, এত দৌড়াদৌড়ি করে। আবার ওকে ধরতেও দেবে না, ওকে ধরতেই দেবে না কিছুতেই। তবু চুপি চুপি করে আমি সোয়েটারের মাথাটা একটু আস্তে করে ধরি, তারপরে ও টের পেয়ে যায়, আবার ছাড়িয়ে দেবে ঝটকা মেরে মেরে। ওকে ধরতেই দিবে না, ও ছুটে বেড়াতে ভালোবাসে, কিন্তু ছাড়া তো যাবে না বলো, ছেড়ে দিলেই এখানে ওখানে চোট পেতে পারে, ব্যথা পেতে পারে, এই হলো ব্যাপার। তো এখন এই যে একটু বলছে এখন খাবে না, তো মানে বেশি রাত তো এখন হয়নি, তো এই যে খেতে চাচ্ছে না, তো মা বলছে থাক একটু পরে খাওয়াই তাহলে, কারণ খেলার মতোতে আছে একদম। তো খেলছে, যে মা ভাতটা ঢেকে রাখছে একটু পরে খাওয়াবে বলে। তো এখন এই যে বিছানাটা আমি একটু ঝেড়ে নেই, খেলতে খেলতে খারাপ অবস্থা হয়ে গেছে, একটু ধুলো ধুলোও হয়েছে, তো বিছানাটা একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি সাইড দিক। আর এই যে সোফার কভারটা এটা ছড়িয়ে গেছে, গুটিয়ে গেছে, তো এটা একটু ঠিক করে নিচ্ছি। আর ততক্ষণে এইদিকে মেজো ভাগ্নি আর সোনু দেখছে, তারপরেও বারবার করে দেখতে হচ্ছে, ভয়ই লাগে। আর এখানটা এই যে বাবা নিয়ে এসছে কলা, কমলা লেবু, ডালিম, এই যে মিতাজ পাপার জন্য কালকে খাবে এগুলো। এই যে ওর ঠাকুর দাদা নিয়ে আসলো। এভাবেই কিন্তু মিতাংশ পাপাকে আমরা হাসি খুশিতে খেলার ছলে রাখছি আর কি সবাই মিলে। তো এবারে পাপার খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাওয়ানো হবে। তো মা এখানে খাইয়ে দিচ্ছে, কেউ থালা নিয়েছে, কেউ খাইয়ে দিচ্ছে, কেউ আবার ধরো ওকে সামলাতে হচ্ছে, মানে ওকে মানে একা একা মানে একটা মানুষও সামলানো যায় না আর কি, সাথে আরও একজন লাগে, বুঝতেই পারছো এখন এই সময়টা এরকমই আর কি। এদিকে দৌড়াতে চাবে, ওদিকে ছুটতে চাবে, চুপ করে থাকার বয়স নয় এটা আর কি, এত চোখে চোখে রাখতে হয়। তো এখানটায় ক্রিসমাস টুপিগুলো দিয়ে এই যে ওরা সেজে বসে আছে, তো ফটো নিলাম দু একটা। তখন পাপা খেয়ে নিক। আর এখন বর্তমানে মিতুর ওখানে আছে দিদি, মামি। প্রথম দিন তো রাত্রেবেলা মা হচ্ছে মামি এরা গেছিল, তারপরে যেহেতু ওই যে আমাদের মিতাংশ পাপাকে সামলাতে হবে, যে জন্য মা কিন্তু পরে রাত্রেবেলার দিকে চলে এসেছিলো, আর ওখানে মামি ছিল মিতুর সঙ্গে। আর তারপর কিন্তু দিদিও গেছে, এখন দিদি আছে, মামি আর দিদি আছে। তো আমি তো আজকে যেতে পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, অনেকটাই না সন্ধে হয়ে গেছিলো আর কি বাড়ি পৌঁছতে পৌঁছতে, তখন তো আর যাওয়া সম্ভব নয় রাত্রেবেলা। তো তাই আর কি আমি কালকে যাব, আজকে আর এই জন্য আমি মিতুর কাছে যেতে পারলাম না। যাই হোক দিদি আছে, মামি আছে, চিন্তা নেই। ভাইও যাচ্ছে, সময় সময় মতো খাবার দিচ্ছে, দেখাশোনা করে আসছে, টাকা পয়সা দেওয়া এগুলো করে আসছে, তো চিন্তা নেই আর কি। কালকে আমি যাব। আজকে বাড়িতে আসলাম, এই যে মিতাংশ পাপাকে আমরা সামলাই সবাই মিলে, কালকেও সামলাবো, সামলে টামলে তারপরে আমরা খাবার টাবার নিয়ে আমি যাব কালকে। তো চলো এবারে রাত্রে মা সেদ্ধ ভাত করেছে, সেদ্ধ ভাতটা খেয়ে শুয়ে পড়বো। আর তারপরে এই যে পাপাকে ঘুম পাড়াতে হবে, ঘুম টুম পাড়িয়ে তারপরে আমরা শোবো। তো মা এখানটা ভাত রান্না করে এই রান্নাঘরে আমি আর কি রান্নাঘরে নিয়ে আসলাম, রান্না করে রেখেছিল মা। তো পাপার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন টাইমলি তো ওকে খাওয়াতে হবে, তাই মা ওদিকে খাওয়াতে বসে গেছে, তাই জন্য আমি আর কি ভাতটা এই ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে ভাগ্নি আমি দুজনে মিলে ভাতটা বেড়ে আমরা খাবো। মা বলছে তোমরা নিয়ে খাও, এদিকে তো ওকে খাওয়াতে হবে, টাইম হয়ে গেছে, তোমরা নিয়ে খাও। তো যে কারণে এই যে আমরা এখন নিয়ে খাবো, আর মিতাংশ পাপা ওদিকে খাচ্ছে। ছোট মানুষ, তাই সকালবেলা উঠে নাকি একটু মা পাপা বলেছে, আর তারপর নাকি সারাদিন এভাবে হেসে খেলেই কাটিয়ে দিয়েছে ভালো মতো, এটাই বড় কথা, তাই না বলো? তো যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে আমরাও শোবো। তো একটু লেট করেই শোয়া হয়েছিল, কারণ হচ্ছে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে ও মাঝরাতে জাগার একটা সম্ভাবনা থাকে, তাই একটু লেট করে 10টা সাড়ে 10টার দিকে ওকে ঘুম পাড়ানো হয়েছে, যাতে সারা রাতও ভালো করে ঘুমায়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা শুতে হবে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। চলো শুভরাত্রি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে টিপে অল করে দিও, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, কেমন? বাই। আর হ্যাঁ, পরে কিন্তু এই যে বেগুন ভাজা করছিলাম, কারণ ভাই এসে ও আবার কিরম করে খাবে, শুধু মানে ভাত করেছে মা, দুপুরবেলাকার ডাল ছিল একটু, আর মার ভাত যেহেতু করেছে, তো শুধু শুধু তো ভালো লাগবে না, তাই এই যে বেগুন ভাজছি এখন আমি। আর মা ওদিকে বাবুকে খাওয়াচ্ছে, সামলাচ্ছে, তাই জন্য মা করতে পারছে না, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি করি, যে বেগুন ভাজাটা আমি এখন করে নিচ্ছি। সুন্দরী